হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে শুভ তৃতীয়া। তো আজকে দেখো আমরা তৃতীয়ার দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, আর ও তো একটু ফোনে ব্যস্ত আছে। তো দেখো আমাদের কেমন লাগছে, কারণ নতুন ড্রেসই পরেছি দুজনে। কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমরা এটা সিগনালে দাঁড়িয়ে আছি, এটা সুলেখাতে। প্যান্ডেলটা দেখে ভাবলাম একটু ভিডিও করিনি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরাও অনেকে আসো না, বা অনেকে আসবে, এখনও আসুনি, তো আগে থেকে একটু দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমরা আজকে চলে গেলাম আর্টসালানে, কারণ প্রচুর ভিড় ছিল। আজকে এসে একটু ফাংশন মনে হচ্ছিলো, বাট এবার তোমরা বলবে কেন, তার কারণ হচ্ছে কি না, ওখানে দেখো ওখানে সব মাইকে অ্যানাউন্স করছে যে কখন কার পরে লাইন, বা এই মানে সব কিছু বলার জন্য। তো মুখে ওরা কিছু যেহেতু আমাদের হাতে ছিল হেলমেট, তো হেলমেটগুলো আমরা দেখিয়ে দিলাম। দেখো, দেখার পরে আমরা একটু ওয়েট করছিলাম, কারণ বললো একটুখানি ওয়েট করতে। তো আমরা ওয়েট করলাম। তো আমরা ওয়েট করতে করতে ভাবলাম কয়েকটা সেলফি তুলে নিই, ছবি তুলে নেওয়া যা। অবশেষে আমাদেরও ডাক এলো। তো ডাক বলতে গেলে আমাদের এতক্ষণ ওয়েট করছিলাম, তো তাই জন্য আমরা এসে গেছি। এসেও তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়, এটা তোমরা সবাই জানো। তো এসে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা পুজোর সময় ঘুরতে এসেছি, আর ছবি তুলবো না এটা তো হয় না, কারণ প্রতিটা মানুষের হাতেই ছবি থাকে, যেহেতু সেলফি তুলবো, একটু ছবি তুলবো একটু, সেই জন্য। আর আমরাও অর্ডারের জন্য, ও তো অর্ডারটা করেই নিচ্ছিল। তো আমি বললাম, আর আরসালানে এসেছি, বিরিয়ানি খাবো না, এটা তো হতেই পারে না, তোমরাও জানো সবাই। তো তারপরে আমরা বিরিয়ানি অর্ডার করে নিলাম। তো বিরিয়ানিটা অর্ডার করে নিতে এবারে মাটন অর্ডার করেছি, জানো তো, ভুল করে। এবার আমি অত খেয়াল ছিল না, কথা বলতে বলতে দুটোই মাটন বিরিয়ানি অর্ডার করে ফেলেছিলাম, কিন্তু আমি মাটন বিরিয়ানি খাই না। তো মাটন অবশেষে আমাদের চলে এলো গ্রিন স্যালাড, কিন্তু এখনও বিরিয়ানি এসে পৌঁছায়নি। তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ সুন্দর। আমার অর্পিতার নাম, তো দিয়েছে, আমার খুব ভালো লাগলো। কিন্তু এটা আমার জন্য দেয়নি, বেসিক্যালি ওদের আর্টসালানের এটা দিয়েছিল, তো ওই জন্যই। আর আমরা একটু ওয়েট করছিলাম বিরিয়ানিটার জন্য। বিরিয়ানি চলে এসেছে আমাদের। চলে আসতে দেখো মাটনটা ও নিয়ে নিচ্ছিল। তো মাটন ছিল বলে আমি ঠিক খাইনি, কারণ আমার ভালো লাগছিলো না মাটন, যেহেতু খাই না, তো তাই জন্য আমার বিরিয়ানিটা খাইনি। বিরিয়ানি এবার চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, এটা পার্সেল করে নিয়েছিলাম। তো ও খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, দারুণ ছিল। প্রথমে ভেবেছিল যে মাটনটা তুলে নিয়ে হচ্ছে কিনা খাবো, তারপরে ভাবলাম না। তো বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমাকে বললো যে দুটো মাটনের পিস, যেহেতু আগেরটা দিয়ে দিয়েছিলো, আমি ওই জন্য প্রথমে ভেবেছিলাম যে খাবো না, তো ওই জন্য মাটনটা দিয়েছিলাম। তারপর ভাবলাম খেতে ভালো লাগছিলো না বলে চিকেনটা নিয়েছিলাম। তো এই বিরিয়ানিটা পার্সেল তো ছিল। তারপরে ও বললো মাটনটা তুমি যদি খেতে, খুব দারুণ ছিল, কারণ এত সফট আর নরম, তো কি বলবো। তো আমি বললাম তুমি খাও। তা বিরিয়ানি দিয়ে স্টার্ট করলাম পুজো আমরা, কারণ আমার হাজব্যান্ডের খুব খুব পছন্দর বিরিয়ানি করে, বিরিয়ানি খুব ভালোবাসে। তো বিরিয়ানি মানে প্রতিটা মানুষের কিছু না কিছু ভালোবাসা থেকে থাকে, তো ও বিরিয়ানি লাভার বলতে পারো। তো আমি অতটা বিরিয়ানি খাওয়া পছন্দ করি না, তো ও খায়। কারোর খাওয়াটা তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। শুধু খাওয়া দাওয়া করলে তো হবে না, যেই উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে তো যেতেই হবে, কারণ আমরা চলে যাচ্ছি কোথায় আজকে তোমাদের দেখাবো। ঠাকুর দেখতে বেরিয়েছি, মানে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, কারণ রাত্রিও অনেক হয়ে গেছিলো, তাই জন্য। দেখো আমরা এখন চলে যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো। তার আগে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো, আর কটা করে ড্রেস হয়েছে, তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর আমাকে কেমন লাগে। দেখো আমরা চলেই এসেছি, কোথায় এসেছি তোমাদেরকে দেখাবো, তোমরা বুঝতেই পারছো আশা করি। এটা শ্রীভূমি ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। আর মোটামুটি তখন অনেক রাত হয়ে গেছিলো, আর তৃতীয়া থেকেই, মহালয়া থেকে প্রায় ভিড় হচ্ছে দেখছিলাম। তো আমরা তৃতীয়ার দিন চলে গেছিলাম, কারণ নইলে অনেকটা ভিড় হবে। আর এই ঠাকুরটা দেখতে অনেকটা দূর বলে, খুব লং জার্নি বলে, তো খুব ভালো লাগে আমার ঠাকুরটা, বেসিক্যালি ঠাকুর দেখতে যাওয়াটা। তো রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম, ওই জন্য দেখো আমরা চলে এসেছি শেষমেশ শ্রীভূমি দেখতে। তাহলে দেখা যাক কতটা লাইন পড়ে, কী ব্যাপার। তো দেখতেই পাচ্ছি যে অনেকটা ঘুরিয়ে গাড়ি পার্কিং করতে হচ্ছে এদিকটায়। তো আমরা অনেকটা ঘুরিয়ে এসে, মোটামুটি ভিড় আছে দেখতেই পাচ্ছ, আর লাইটিংটাও খুব সুন্দর হয়েছে এখানটায়। তো আমরা হেঁটে চলেছি, কারণ গাড়িটা পার্কিং করে আসার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটাই যেতে হবে। তো তাই জন্য আমরা পার্কিং করে এসে চলে গেছিলাম লাইনে হাঁটতে সবার সাথে। তো দেখতেই পাচ্ছ এবার লাইনটা, কারণ মোটামুটি বলতে গেলে ভালোই ভিড় ছিল, কিন্তু সপ্তমী অষ্টমীতে যেমন ভিড় হবে হয়তো তার তুলনামূলকভাবে সেই হিসেবে অনেকটাই কম। তো যেহেতু তৃতীয়া ছিল, তো তাই জন্য আমরা আগেই চলে গেছিলাম ঠাকুর দেখে নিতে। পিছনে আমরা লাইন ঠেলে ঠেলে ঢুকছি, তার কারণ প্রচুর ভিড় ছিল। একটু ফটোও তুলে নিচ্ছিলাম, কারণ এক জায়গায় করে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে দিচ্ছিলো ব্যারিকেড দিয়ে, তাই জন্য। তো এখানটায়
দেখো চলে এসেছিলাম শ্রীভূমির সামনাসামনি এসে গেছি, এবার ঢুকবো। তো ভিডিওটা ক্যামেরাটা অন করে রেখেছি, কারণ দেখো এবার ভিড়টা খালি কতটা ভিড় হয়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি। আর সবথেকে বড় কথা জানো বন্ধুরা, আমার ক্ষেত্রেও আমি বলছি যে ঠাকুর দেখার আগে সবাই ক্যামেরায় এত মানে যে পরিমাণে ক্যামেরা ধরে থাকে, ঠাকুর হয়তো আমরা ঠিক করে দেখি না, কারণ এত ভিডিও করতে আর ফটো তুলতে ব্যস্ত থাকি। তো তাই জন্য আমরা দেখো আগে থেকে ভিডিও ক্যামেরাটা অন করে রেখেছি, মানে ভিডিওটা করব। আর এত লোকের হাতে ক্যামেরা যে পুলিশ বারবার করে বলছে যে এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো, এত করে বলছে, তারপরেও কোনো কথায় কান দিচ্ছি না, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আর ভিডিওটাও করে নিচ্ছি। তো দেখো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তা তোমাদের কেমন লাগছে জানিও, তোমরাও অনেকে তো আসবেই, সেটা না সবাই আসো প্রায় এই প্যান্ডেলটা দেখার জন্য। এই ঠাকুরটা না দেখলে হয়তো ভালো লাগে না, তো তাই জন্যই আমরাও চলে গেছিলাম। সবার একটা ইচ্ছা যে শ্রীভূমি দেখতে যাব, তো শ্রীভূমি চলে এসেছি। এবার ভিতরে ঢোকার অপেক্ষায় ঠাকুরটাকে দেখব, কারণ এখনও পর্যন্ত ঠাকুর দেখিনি, এই ফার্স্ট টাইম ঢুকবো ঠাকুর। আমাদের এবছরের স্টার্ট ঠাকুর দেখা হচ্ছে শ্রীভূমি থেকে শুরু করলাম ঠাকুরটা দেখতে, সত্যি সুন্দর হয়েছে। তোমরাও দেখো কেমন লাগছে। তো আমরা চলে এসেছি সন্তোষপুর লেকপল্লী। তো লেকপল্লী ঠাকুরটা আমরা ফার্স্ট দেখি, তো এবছর শ্রীভূমিটা ফার্স্ট দেখেছি, তারপরে আমরা চলে এসেছি লেকপল্লী। তো লেকপল্লীর ঠাকুরটাকে দেখাবো তোমাদের, তার আগে ডেকোরেশনগুলো দেখে নাও কত সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। এই ঠাকুরটাও খুব ভালো হয়েছে, তোমাদেরও খুব ভালো লাগবে যারা যারা আসো না, এসে দেখতে পারো, কারণ লেকপল্লীর ঠাকুরটা সত্যি দারুণ হয়েছে। তো দেখো তোমরা, আমি বলছি না, তোমরাও দেখে বিচার করে বলো যে কেমন হয়েছে। সত্যি সুন্দর হয়েছে, এক কথায় যেটা বলা যায়। তো কোনো ভাষা নেই, সত্যি খুব সুন্দর হয়েছে। কারণ অনেকটা রাত ছিল, তখন 2:30 বাজে, তো তাই জন্য তখন এসেছিলাম। তো আসতে ওই জন্য ভিড় ছিল না, 2-1 ছিল, বেশি লোক ছিল না, কয়েকজন ছিল, 2-1 না, সরি কয়েকজন ছিল। তো ভালো, মোটামুটি সুন্দর ছিল। এবারে সারাদিন খুব ভিড় হয়, আর রাত্রিবেলা তো ভিড় হয়, কিন্তু মাঝরাত ছিল বলে, আর তৃতীয়া ছিল বেসিক্যালি, ওই জন্য লোকজন একটু কম ছিল। তো দেখো তোমাদের কেমন লাগলো, খুব সুন্দর তাই না? তো ঠাকুরটা দেখো তোমরা, ঠাকুরটাও কত সুন্দর হয়েছে, সত্যি ঠাকুরটা সুন্দর হয়েছে। প্যান্ডেলটা যেরকম সুন্দর অসাধারণ হয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, খুব দারুণ মানিয়েছে প্যান্ডেলে ঠাকুরটা, সত্যি সুন্দর, অপূর্ব হয়েছে। তো বন্ধুরা, আমাদের তিকন পার্কে ঠাকুর দেখা হয়ে গেছে, তাই জন্য চলে এলাম আমরা এবারে, না সরি ওটা লেকের পার্ক ছিল। তো এখন চলে এসেছি আমরা তিকন পার্কে। তিকন পার্কে চলে এসেছি। এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটা বাইরে থেকে দারুণ হয়েছে, কিন্তু ভেতরের ঠাকুরটা অতটা ভালো লাগলো না, বাট ভালো হয়েছে, কিন্তু প্যান্ডেলটার সাথে ঠাকুরটা আমার যায়নি। তোমরা আবার ভেবো না যে প্যান্ডেলটা খারাপ হয়েছে, সত্যি বাইরে থেকে খুব সুন্দর হয়েছে, কারণ 75 বছর হয়েছে তিকন পার্কের, এবছর নিয়ে 75 বছর, ওই জন্য খুব সুন্দরও করেছে। কিন্তু কেন জানি না মনে হলো, তো আমার মানে বেসিক্যালি বাইরে থেকে যত সুন্দর মনে হচ্ছে, ডেকোরেশন এত সুন্দর, তো ভেতরে ঢুকে ঠিক মনে হলো না, কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা ঠিকই যে সুন্দর হয়েছে। তোমরা দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, তার কারণ ভালোই লেগেছে ওই জন্য। তারপরেই আমরা চলে এলাম এভিনিউ সাউথে, কারণ যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সঙ্গে সব কটা শেয়ার করলাম, আর তোমরাও বলো কেমন লেগেছে। আমরা যে আজকে ঘুরেছি এই কটা ঠাকুরই দেখেছিলাম, তো খুব ভালো লেগেছে। এই ঠাকুরের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও সুন্দর হয়েছে। চলো তোমাদের সঙ্গে ঠাকুরটাকে দেখাই, তোমাদের কেমন লাগছে ঠাকুরটা। তো দেখো তোমাদের কেমন লেগেছে জানাবে, কিন্তু এই ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর। দেখো ঠাকুরটাকে খালি দেখো, এই ঠাকুরটাও আমার খুব পছন্দ হয়েছে, বেশ খুব ভালো লাগছে। তো আমাদের তৃতীয় ঠাকুর দেখা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, তোমরাও বলো কেমন হল, মানে কেমন লাগলো আমাদের ঠাকুরগুলো দেখলাম। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও খুব ভালো করে ঠাকুর দেখো।
চলো, শুভ চতুর্থী পড়ে যাচ্ছে, চতুর্থী, টাটা।